তো বর্মন মিউজিক কখন আসবে? আজ রাত্রিতে ঠিক 12টা 1টা প্রায় 2:30টা দুটো বেজে যেতে পারে। তো এখন যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা ভাইরাল হচ্ছে যে বর্মন মিউজিক নাকি নতুন সেটআপ নিয়ে আসছে, তো এখন বলতে পারবে আনুমানিক কতগুলো কি বক্স আসতে পারে? 36 ফোরের বেস না হচ্ছে 2 এর সব মিলে 21 ইঞ্চিও আছে? হ্যাঁ 21 ইঞ্চি তো আসছেই। 21 বেস 18 মিনিট না, 21 গুলো হচ্ছে নতুনটা, নতুন 21 গুলো নতুনগুলো ওগুলো আসছে। অনেকে এই জায়গাটা হচ্ছে মানে কনফিউজ আছে যে সার্জন যেখানে সার্জনদা আছে তো তার পাশেই বসছে, তো এটা যারা যারা আসবে এক্স্যাক্টলি লোকেশনটা কিভাবে আসবে? লোকেশনটা তেজপুর বা মেদিনীপুর থেকে যারা আসবে তারা হচ্ছে আমাদের যে ঘাটার লাইন, তেজপুর লাইন, ওটাতে আমাদের আসতেই নারাজুল রাজ কলেজ পড়বে। রাজ কলেজ থেকে 200 ফুট আগে আসতে হবে নারাজুল বাজার। নারাজুল বাজারকে ঢোকার আগেই আমাদের বড় গেট আছে, ওখানে মাইক আছে, আপনারা আসলে ওখানে দেখতে পাবেন, বা আমাদের ব্যানারও আছে ওখানে। তো ওখান থেকে আমাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে ঢালাই রাস্তাটা যেটা বেরিয়ে আসছে, ওইটাতে ঢুকে গেলেই আমাদের সামনে মন্দির। পিচ রাস্তা থেকে 1-1.5 কিলোমিটার 1-1.5 মিটার হবে। সেটা আসতে আমার কত টাইম লাগবে? সেটা আসতে প্রায় 2টোর মতো বেজে যাবে। তো এটা এরকম বেজে যেতে পারে আনুমানিক, আমরা আমার বললাম। কাছে এই মুহূর্তে খবর যেটা আছে, আমাদের সেটার একটা গাড়ি 10টা 11টার মধ্যে ঢোকার কথা ছিল, সেটাও ঢুকছে নি, একসাথেই আসছে। আর ফিটিং কি কাল সকাল থেকে শুরু হবে তাহলে? হ্যাঁ, ফিটিং আর টেস্টিং কদিন? তো অনেকেই যেমন সার্জন বাজছে 3 দিন, আমাদের 6-7-8 6-7-8 মোটামুটি। যদি আগামীকাল কেউ আসে তো আগামীকাল প্রায় টেস্টিং হতে প্রায় কখন হবে? দিনের বেলা হবে না রাত্রে বেলা? না না না, দিনের বেলায় আমরা টেস্টিং করি। দিনের বেলায় টেস্টিং হবে। তো বন্ধুরা যারা যারা আসতে চাও তো অবশ্যই চলে আসবে। তো এই জায়গার আমি লোকেশনটা দিয়ে দেবো। আর কি বলতে চাচ্ছি? আচ্ছা, এইটুকুটাই। এরকম বললেন যে বর্মন মিউজিক 36 পিস বক্স নিয়ে আসবে, তো এর আগামী দিনে যে আগের পূর্ব যে বছর ছিল তখন মানে এইভাবেই বক্স আসতো না কিছু ছোট আসতো? গত বছর যেটা আসছিল মা কালী সাউন্ড ছিল মালিকগ্রাম থেকে। তো আমাদের এই জায়গাটাতে আমাদের প্রতি বছরই মাইক চেঞ্জ হয়। আমরা চেষ্টা করি নিত্য নতুন যে মাইক উঠে সেটাকে আমরা চেষ্টা করি। এবছর আমাদের বর্মনকে আমাদের পছন্দ হয়েছিল, বর্মনকে আমরা করেছি, বর্মনটা আসছে এবছর। সামনের বছর আলাদা দেখবো। আমরা জানাশোনাকে নিয়েছিলাম। আচ্ছা, তো বন্ধুরা যারা দূর থেকে আসবে অনেকেই তো বাইক নিয়ে আসে বা 4 চাকা নিয়ে আসে, তাদের জন্য পার্কিং এর কি ব্যবস্থা? পার্কিংয়ের ব্যবস্থা বলতে এখানে আমাদের যে নারাজুল রাজ কলেজ আছে সামনেই, ওখানে হচ্ছে একটা কলেজ মাঠ আছে, ওখানে পার্কিং করতে পারবেন আপনারা। আর আমাদের মেনলি হচ্ছে নারাজুল বাজার। নারাজুল বাজার থেকে 100 মিটার দূরে হসপিটাল আছে, হসপিটালের কাছে আমাদের মেন গেট একটা আছে, ওখানেও আপনারা হচ্ছে ওই দিক দিয়ে প্রবেশ করতে পারবেন। আমাদের নারাজুল মহেন্দ্র একাডেমি হাই স্কুলের একটা লালবাগান মাঠ বলে আছে, বড় মাঠ, ওখানে আমাদের পার্কিংয়ের ওই পাশে ব্যবস্থা আছে। এই পাশে নারাজুল রাজ কলেজের মাঠ, ওই পাশে লালবাগান মাঠ, মানে দুদিক দিয়ে ঢোকা যায়। যেমন আমরা এই কমিটি থেকে বলে দিয়েছে 7 তারিখ 3টার পর কোনো নো এন্ট্রি থাকবে, তো বন্ধুদেরকে কিছু বলে দাও যে সেরকম কোনো আছে না? আমাদের কোনো আমাদের নো এন্ট্রি নেই, কিন্তু সাইকেল মোটরসাইকেল এগুলো আমাদের ওই স্ট্যান্ডে যেখানে লালবাগান মাঠ আর ওই কলেজ মাঠ যেটা রয়েছে ওইখানে সাইকেল স্ট্যান্ড রেখে এসে আসতে হবে, হেঁটে হেঁটে আসতে হবে। সব থেকে বলি বন্ধুর দিকে একটা ভালো কথা, যেটা হচ্ছে এটা আমাদের গ্রামের মধ্যে ঢালাই রাস্তা বেরিয়ে এসছে মাত্র 6 ফুটে। সেই কারণে সবাইকেই অনুরোধ করব যাতে বাইকগুলো বা সাইকেলগুলো নির্দিষ্ট জায়গা আমাদের যে করা আছে সেই নির্দিষ্ট জায়গায় রেখে আসবেন আপনারা, তাতে আমাদের পরিষেবা দিতেও আমাদের সুবিধা হবে। তো যারা সব সাউন্ড লাভার আছে, সাউন্ডকে পছন্দ করে, তো বুঝতেই পারলে তো গ্রামের মধ্যে কিনে একটা মাঝখানে হচ্ছে তার মধ্যে ঢালাই রাস্তা, তো আমরা আশা করি সেই নিজস্ব জায়গায় বাইক মোটরসাইকেলগুলিকে পার্কিং করবে আর কমিটির সঙ্গে সহযোগিতা করবে। তো আর বছর কি এর থেকেও কোনো বড় সাউন্ড দেখতে পাবো? অবশ্যই আশা রাখি। তো এই বছরে ভালোবাসায় আর বছরের সেটআপ আসবে নাকি? হ্যাঁ, তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল। তো বর্মন মিউজিক কিছুক্ষণ বাদে আসছে, তার অবশ্যই তার ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই